ডক্টর ফারজানা আক্তার, বর্তমানে মিমি হসপিটালে কর্মরত রয়েছি। আজকে আমরা কথা বলবো মিমি হসপিটালে অত্যাধুনিক এনআইসিইউ ডিপার্টমেন্ট সম্পর্কে। আপনাদের জানাতে চাচ্ছি বিশ্বব্যাপী 15 মিলিয়নের বেশি বাচ্চা প্রিমেচুর জন্মগ্রহণ করছে, আর সেটা বাংলাদেশে মাত্র দাঁড়িয়েছে 4 লক্ষের উপরে। আর বিশ্বব্যাপী 24 লাখেরও বেশি প্রিমেচুর বাচ্চা হওয়ার কারণে এনআইসিইউর অভাবে বাচ্চা মৃত্যুগ্রহণ করছে। এখন আমরা আপনাদেরকে জানাবো এনআইসিইউ কেন গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি শ্বাসই একটি জীবনের সাথে যুদ্ধ। নর্মালি প্রিমেচুর বাচ্চা অথবা নিউনিটাল জন্ডিস অথবা হাইপোথার্মিয়ার বাচ্চাদেরকে রেসপিরেটরি সিস্টেম হার্টকে সাপোর্ট দেওয়ার জন্য এনআইসিইউ খুবই গুরুত্বপূর্ণ, যেখানে থাকে ভেন্টিলেটর, অক্সিজেন সাপোর্ট। কারণ প্রিমেচুর বাচ্চাদের হার্ট লাং কখনই পুরোপুরি ডেভেলপড হয় না, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য 24 আওয়ার্স একটা কন্টিনিউয়াস সাপোর্টের খুবই দরকার হয়। যেই সাপোর্টের জন্য আমাদের সর্বাধুনিক অত্যাধুনিক মেশিনারিজ রয়েছে, সেগুলো আমাদের মিমি হসপিটালে এনআইসিইউতে বিদ্যমান। এখন আমরা মিমি হসপিটাল এনআইসিইউতে ব্যবহৃত অত্যাধুনিক মেশিনারি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। প্রথমেই আমরা জেনে নেই ভেন্টিলেটর সম্পর্কে। ভেন্টিলেটর সম্পর্কে আমাকে তথ্য দিয়ে সাহায্য করবে ভেন্টিলেশন মেশিনের সাপ্লায়ার। চলুন জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার তারেক হাসান শাওন। আমি ডেপুটি ম্যানেজার হিসেবে ইনোজন সিস্টেমসে কর্মরত আছি। আমরা যে ভেন্টিলেটর সাপ্লাই করেছি তা হচ্ছে সুইজারল্যান্ড টেকনোলজি বেসড ইন্টেলিজেন্ট ভেন্টিলেটর, ব্র্যান্ড নেম হ্যামিল্টন মেডিকেল এবং মডেল হচ্ছে হ্যামিল্টন C1। হ্যামিল্টন মেডিকেল 44 বছর থেকে শুধুমাত্র ভেন্টিলেটর ম্যানুফ্যাকচারিং করতেছে। তো এটা সুনামের সহিত ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে আসতেছে। বাংলাদেশে আমরা 150টা হাসপাতালে অলমোস্ট 1500 প্লাস আমরা ভেন্টিলেটর ইনস্টল করেছি। হ্যামিল্টন মেডিকেল ভেন্টিলেটরে ব্যবহার করা হয়েছে টারবাইন বেস টেকনোলজি। তো টারবাইন বেস টেকনোলজি হওয়ার সুবিধাতে কি হয়, ও মেশিন নিজেই এয়ার তৈরি করতে পারে, আমাদের সেন্ট্রাল এয়ার ব্যবহার করতে হয় না। সেক্ষেত্রে আমাদের মেশিনে দেখেন ট্রলিটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, আমি এখানে একটা সিলিন্ডার ব্যবহার করতে পারবো। একটা পেশেন্টের যখন সিটি স্ক্যান প্রয়োজন হয় তখন আমাদের কি করতে হয়, ভেন্টিলেটর থেকে আলাদা করে আবার আম্বো দিয়ে বা আলাদা একটা পোর্টেবল ভেন্টিলেটর ব্যবহার করে আমার সিটি স্ক্যান রুমে নিয়ে যেতে হয়। কিন্তু আমার এটাতে লো ফ্লো কানেক্টর ইউজ করে আমি পেশেন্টকে ভেন্টিলেটর সহ আমি সিটি স্ক্যান রুমে নিয়ে যেতে পারবো। আরেকটা ফিচার নিয়ে আমরা কথা বলবো, প্রক্সিমাল ফ্লো সেন্সর। তো অনেক মেশিনের কনভেনশনাল ভেন্টিলেটর কি থাকে যে ফ্লো সেন্সরটা থাকে মেশিনের এন্ডে, তো আমার এটা আমার বেবির একদম নাকের কাছে থাকবে। সেক্ষেত্রে অনেক সূক্ষ্ম যে শ্বাস আছে সেই শ্বাসটাও মেশিন সেন্স করতে পারবে। আমরা আরেকটা ফিচার নিয়ে কথা বলবো, যা হচ্ছে লাং প্রোটেক্টিভ স্ট্র্যাটেজি। তো পেশেন্টের যখন মেশিন ইনডিউসড যে লাং ইনজুরিগুলো হয় এটা রোধ করার জন্য আমাদের মেশিনে ব্যবহার করা হয়েছে ভেন্টিলেটর লাং প্রোটেক্টিভ স্ট্র্যাটেজি। তাছাড়া আমাদের ভেন্টিলেটরে যে হিউমিডিফায়ার আছে আমরা ব্যবহার করেছি হ্যামিল্টন মেডিকেলের হিউমিডিফায়ার। আমাদের মেশিনে অ্যাপনিয়া ব্যাকআপ ভেন্টিলেশন আছে। যদি পেশেন্টের অ্যাপনিয়া হয় তখন মেশিন অটোমেটিক্যালি সে অ্যাপনিয়া ব্যাকআপ ভেন্টিলেশন শুরু করে থাকে। তাছাড়া আমাদের এটাতে আছে লিক কম্পেনসেশন টেকনোলজি। যখন আমরা এনআইবি ভেন্টিলেশন শুরু করব তো মেশিন নিজেই লিক কম্পেনসেট করে ও এটা অ্যাডজাস্ট করতে পারে এবং অ্যাকুরেট ভেন্টিলেশন প্রোভাইড করতে পারে। হ্যামিল্টন ভেন্টিলেটরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ইন্টেলিজেন্ট ভেন্টিলেশন সুবিধা, যা রুগীর ফুসফুসের প্রতি মুহূর্তের ভাষা পড়তে পারে এবং সেই অনুযায়ী সাপোর্ট দেয়। এই পর্যায়ে আমরা চলে যাব বাবল সিপেপ মেশিনে, যা ফিশার অ্যান্ড প্যাকেল ব্র্যান্ডের এবং এটি নিউজিল্যান্ডের। তো বাবল সিপেপ মেশিন ফুসফুস সবসময় খোলা রেখে বাচ্চার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। আমার তরফ থেকে এতটুকুই। আপনাদের আবার স্মরণ করিয়ে দিতে চাই, আমি আছি মিমি হাসপাতালের এনআইসিইউ ডিপার্টমেন্টে, যে এনআইসিইউতে ব্যবহৃত হয়েছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক মেশিন। আমরা এখন বাকি তথ্যগুলো জেনে নিব ডক্টরের কাছ থেকে। ধন্যবাদ। আশা করি সম্মানিত দর্শকরা আপনার তথ্য বুঝতে পেরেছে। এই পর্যায়ে আমরা কথা বলবো বেবি ওয়ার্মার নিয়ে। এই সম্পর্কে তথ্য দিবে আমাদের মেশিন সাপ্লায়ার। চলুন জেনে নিই।
আজকে আপনাদের পরিচয় করে দিব জি হেলথ কেয়ারের সাথে। জি হেলথ কেয়ার একটি গ্লোবালি রিনিউন ব্র্যান্ড, যারা বিগত 150 বছর ধরে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অবদান রাখছে। এটি হচ্ছে জি হেলথ কেয়ার একটি বেবি ওয়ার্মার, মডেল লুল্লাবি ওয়ার্মার। এখানে আমরা ইউজ করেছি ক্যালরড হিটার। আপনারা জানেন একটা বেবি ওয়ার্মারের মেইন পার্টসই হচ্ছে হিটার। এখানে আমরা ইউজ করেছি ক্যালরড হিটার। এটি ফার ইনফ্রারেড রে টেকনোলজি সমন্বিত একটি হিটার। ফার ইনফ্রারেড রের সুবিধাটা আপনাদেরকে একটু বলছি। যখন ওয়ার্মার ওয়ার্ম আপ করে, হিটার যখন হিট হয়, হিটার লাল হয়। বেবি যখন তাকায় হিটারের দিকে, তখন তার রেটিনা ড্যামেজ হওয়ার চান্স থাকে। এই কারণে আমরা এখানে ইউজ করেছি ফার ইনফ্রারেড রে টেকনোলজি, যে টেকনোলজি বেবির রেটিনাকে ড্যামেজ থেকে বাঁচাবে। আপনারা আরও দেখবেন এখানে ইউজ করা হয়েছে একটি ম্যাট্রেস, যে ম্যাট্রেসটিতে কোনো সুইং নেই, একদম সিল কোটেড টেকনোলজির ম্যাট্রেস এটি। এবং এটিকে আমরা বলতেছি যে নর্মালি ম্যাট্রেসগুলো ওয়াশেবল হয় না, বাট এই ম্যাট্রেসটি আপনারা ওয়াশ করতে পারবেন এবং বেবি খুব স্ট্রেস ফ্রিভাবে এখানে রাখতে পারবেন। এবং এই ম্যাট্রেসটিতে অনলি এয়ার পাস হয়, কোনো ফ্লুইড পাস হয় না। এবং যদি অনেক সময় বেবি পি বা কোনো মেডিসিন যদি এখানে পড়েও, আপনি ইজিলি ক্লিন করে নিতে পারবেন। তারপরে আমরা একটু সাইড গ্লাসগুলো দেখাই। এই সাইড গ্লাসগুলো ওয়ার্মারের হিটের সাথে সাইড গ্লাসগুলোও হিট হয়। অনেক সময় হয় কি যে অনেক লোকাল ব্র্যান্ড আছে যাদের সাইড গ্লাসগুলো হিট হয় না ওয়ার্মারের সাথে। এতে করে কি হয়, যখন সাইড গ্লাসগুলো কোল্ড থাকে বা ঠান্ডা থাকে, রুম টেম্পারেচার মতো ঠান্ডা থাকে, তখন বেবি হাত পা ছোড়াছুড়ি করে, অনেক সময় টাচ লাগে। এতে করে বেবি কোল্ড শক হওয়ার সম্ভাবনা থাকে। বাট আমরা এনশিওর করতেছি যে আপনার সাইড গ্লাসগুলো ওয়ার্মারের সাথে ইউনিফর্মলি হিট হবে। আমি আপনাদের সাথে আরও একটি ফিচার অ্যাড করি। আমরা যে ক্যালরড হিটারটি নিয়ে কথা বলতেছিলাম, যে হিটারের হিট ডিস্ট্রিবিউশনটা আমরা বলতেছি এই হিটার ইউনিফর্মলি হিট ডিস্ট্রিবিউট করে এবং এই ডিস্ট্রিবিউশনের রেঞ্জটা হচ্ছে 26 ন্যানোমিটার পার স্কোয়ার সেন্টিমিটার। এতে করে কি হয়, বেবির বডি ফ্লুইড খুবই ন্যাচারালি অপটিমাইজ থাকে। লোকাল ওয়ার্মারগুলোর ক্ষেত্রে কি হয়, টেম্পারেচারগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় না, হিটটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় না, যার কারণে বডি ফ্লুইড ইমব্যালেন্স হয়ে যায়। এবার আমরা একটু আমাদের এলইডি ফটোথেরাপি নিয়ে একটু কথা বলি। আপনারা জানেন ফটোথেরাপি মেশিনের বিলিরুবিন কাটে বা জন্ডিস কমায়। জন্ডিস কমানোর জন্য তার একটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া থাকে। এবং আপনারা আরও জানবেন এই এলইডি ফটোথেরাপিটি মাত্র 20 ওয়াট পাওয়ার কনজিউম করে এবং ফ্যানলেস টেকনোলজি। পাওয়ার কনজিউমের সুবিধা আপনারা সবাই জানেন। ফ্যানলেস টেকনোলজির সুবিধাটা হচ্ছে এখানে সাউন্ড প্রডিউস হয় খুবই কম, এবং যেটা কিনা বেবির নিউরোলজিক্যাল গ্রোথের ক্ষেত্রে খুবই ভালো। তো শুরুতে আমি যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে জি হেলথ কেয়ার একটি আমেরিকান বেসড কোম্পানি, যারা 150 বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস প্রোভাইড করতেছে। তো এবং আমাদের সবগুলো মেশিনেই ইউএসএফডিএ সার্টিফাইড। এবং আপনারা আরও জানবেন যে বাংলাদেশে আমরা ইতিমধ্যে বেবি ওয়ার্মার এবং ফটোথেরাপি মেশিন বিভিন্ন হসপিটালে প্রায় 1000-এর উপরে সরবরাহ করেছি আমরা। আজকের মতো আমার তরফ থেকে এটুকুই। চলুন বাকিটুকু ম্যাডামের থেকে জেনে নিই। মিমি হসপিটালে এনএসও ডিপার্টমেন্টের অত্যাধুনিক মেশিনের সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেছেন মেশিনের 2 সাপ্লায়ার প্রতিনিধি। আপনাদেরকে আবার মনে করে দিতে চাই, আমরা আছি মিমি হসপিটাল, যেটা উত্তরাতে অবস্থিত। আজকে আশা করি আমরা এনআইসিউ সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। আপনাদের সবাই নিয়োজিত থাকবে মিমি হসপিটাল। আপনার শিশুর সুস্থ ভবিষ্যৎ কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।